দর্শক আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আমি মিলা খন্দকার। আজ বিশ্বকাপ ফাইনাল, শ্রেষ্ঠত্বের মঞ্চে মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। ব্যাক টু ব্যাক শিরোপায় চোখ আলবিসেলেস্তাদের। আর 2010-এর পর দ্বিতীয়বার স্বর্ণালী ট্রফি জিততে চায় লা রোহা। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ রাত 1টায়। ফুটবল মাঠের কবি তিনি, সবুজ ক্যানভাসের চিত্রপটে আঁকিয়ে শিল্পী। তার সাফল্যে বিশ্ব হাসে, ব্যর্থতায় কাঁদে। সেই লিওনেল মেসি হয়তো আজই বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবেন, যে মঞ্চ ফাইনালের। তবে ফল ছাপিয়ে বিউগলে বেজে উঠেছে বেদনার সুর। শিল্প নাকি শিল্পী, কে বড়? ফুটবল যদি হয় শিল্প, তাহলে তার শৈল্পিকতার নাম লিওনেল মেসি। 2 দশক ধরে বিশ্বকে আনন্দ দিয়েছেন, বাঁ পায়ের জাদুতে মাত করেছেন। ফুটবলকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এই গ্রহের বাসিন্দা হয়েও যেন ভিন গ্রহের কেউ। তার মতো কেউ আসেনি, আবার আসবে কবে কেউ জানে না। খেলার চেয়েও যেন বড় তিনি। আর্জেন্টিনা মানেই LM10। দেশ আর মহাদেশের বিভেদ ভুলিয়ে, ভাষার দূরত্ব দূর করে লা পুলুদা সবার, বড্ড আপন, চিরচেনা। ফুটবল প্রিয়দের প্রতিটি হৃদস্পন্দনে উচ্চারিত হয় তারই নাম। ধমনীতে বয়ে চলা রক্তকণিকার প্রতিটি বিন্দু তার কথাই বলে। 6 বিশ্বকাপ আর 20 বছরের যাত্রা থামলো বলে। অবিশ্বাস্য কিছু না হলে বিশ্বকাপের মঞ্চে আর একবারই দেখা যাবে। অতৃপ্ত মন তবুও চায় আরও একটু চলুক না এই যাত্রা। সব চাওয়া কি পূর্ণ হয়? তবে মেসির সব চাওয়া যেন বিধাতা পূর্ণ করে দিয়েছেন। নিজেই লিখেছেন তার জীবনের চিত্রনাট্য। শেষ অধ্যায়ের শেষ পৃষ্ঠায় কি লেখা আছে? ফাইনাল জিতলে মহাবিশ্বের মহাকাব্য পাবে পূর্ণতা, হারলে কিংবদন্তির জীবনের ছোট্ট আক্ষেপ সঙ্গী হবে তারও। যাই হোক, রোববার বিলিয়ন জোড়া চোখ থাকবে তার দিকে। সেই ঢিলেঢালা মাথা নিচু করে হাঁটা, হঠাৎ বিদ্যুৎ গতির দৌড়, প্রতিপক্ষের একের পর এক ডিফেন্ডারদের ডস দিয়ে এগিয়ে যাওয়া, হেড, মাপা ক্রস, শট বা সেট পিস। সেকেন্ড আর মিলি সেকেন্ডের প্রতিটি মুহূর্তে চোখ ফেরানো যাবে না। বল পায়ে যখন তখন, বল পায়ে নেই যখন তখনও। 2 চোখ ভরে উপভোগ করতে হবে শেষবারের মতো। শেষ বিশ্বকাপ, শেষ স্বপ্ন, মেসির শেষ নাচ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। স্পেন আর্জেন্টিনার মাঠের লড়াই শুরু হওয়ার আগে উৎসবের নগরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। টাইমস স্কোয়ার থেকে কুইন্স শহরের বিভিন্ন প্রান্ত দখল করে নিয়েছেন আর্জেন্টিনা ও স্পেনের হাজার হাজার সমর্থক। নীল সাদা আর লাল হলুদ, 2 রঙে যেন রাঙা নিউ ইয়র্ক। টাইমস স্কোয়ার, ব্রায়ান্ট পার্ক, কুইন্স, ব্রুকলিন সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো ভরে গেছে স্পেন আর্জেন্টিনার সমর্থকে। কারো গায়ে মেসির জার্সি, কেউ আবার স্পেনের পতাকা কাঁধে জড়িয়ে গাইছেন গান। ঢাকের তালে তালে নাচ, ট্রাম্পেটের শব্দ আর একের পর এক স্লোগানে মুখর চারপাশ। যেন মাঠের ফাইনালের আগেই শুরু হয়ে গেছে গ্যালারির আরেক ফাইনাল। আমরা অনেক দূর থেকে এসেছি। মেসির দলকে আরেকবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখতে চাই। আজকের দিনটা শুধু একটা ম্যাচ নয়, এটা আমাদের আবেগের দিন। স্পেন দুর্দান্ত ছন্দে আছে। দলগত ফুটবলে আমাদের শক্তি। আমরা বিশ্বাস করি এবার বিশ্বকাপ ট্রফি স্পেনের হাতেই উঠবে। তবে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও 2 দলের সমর্থকদের মধ্যে দেখা মিলেছে সৌহার্দ্যের চিত্র। একসঙ্গে ছবি তোলা, শুভেচ্ছা বিনিময় আর ফুটবল নিয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনা। সব মিলিয়ে নিউ ইয়র্ক যেন পরিণত হয়েছে বিশ্ব ফুটবলের মিলন মেলায়। মেসির জন্য আমরা এসেছি, কাপটা আবারও আর্জেন্টিনার হোক। স্পেন দুর্দান্ত খেলছে, এবারের ট্রফিটা আমাদেরই হবে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের মাঠে নামবে এবারের বিশ্বকাপ ফুটবলের 2 ফাইনালিস্ট। 2022 সালের শিরোপাধারী আর্জেন্টিনা এবারও ট্রফি ধরে রাখার লক্ষ্য নিয়ে খেলবে। আর দ্বিতীয় শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে 2010 সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম ও একমাত্র বিশ্বকাপ জেতা স্পেন।
ফাইনাল ঘিরে নিউ ইয়র্কের রাজপথে এখন ফুটবল উৎসবের রং, তবে সব উত্তেজনার অবসান ঘটবে মাঠের খেলায়। শেষ পর্যন্ত কোন দল জয়ের হাসি হাসবে, আর্জেন্টিনা নাকি স্পেন, সেই উত্তর মিলবে ফাইনালের শেষ বাঁশিতে। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। দর্শক, বিশ্বকাপের আরো খবর জানাতে স্পেন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুর রহমান। তৌফিক, স্পেন ফাইনাল খেলছে, সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস কতটা দেখছেন? আর সমীকরণটা বেশ জটিল, তারপরেও জয়ের ব্যাপারে কতটা আশাবাদী সমর্থকরা? মিলা, আপনাকে ধন্যবাদ। যারা যে 4 বছর পর এই মহারণের শুরু হয়, সেই মহারণের ঠিক 109টি ম্যাচ শেষে আজকে কিন্তু পর্দা নামতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনালে। এবং আপনি জানেন যে এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এবং 16 বছর পর আবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালের প্রত্যাশায়, ফাইনাল জেতার প্রত্যাশায় আজকে কিন্তু মাঠে নামবে স্পেন। আর এই স্পেনের এই বিশ্বকাপের ফাইনালকে ঘিরে কিন্তু উৎসবের আমেজ এখনই শুরু হয়ে গেছে। স্পেনের বিভিন্ন স্পটগুলোতে, বিশেষ করে আমি যদি বলি বার্সেলোনা, সেভিয়া, মাদ্রিদ এবং ভ্যালেন্সিয়াতে কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ জড়ো হতে শুরু করেছে বড় পর্দায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার জন্য। বিশেষ করে যে স্পোর্টস বারগুলো আছে, জায়ান্ট স্ক্রিন যেখানে যেখানে আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু মানুষ কিন্তু এখন থেকে জড়ো হতে শুরু করেছে। এবং সঙ্গে কিন্তু আছে তাদের সেই লাল আর হলুদের পতাকা। এই লাল হলুদের পতাকায় ছেয়ে গেছে পুরো মাদ্রিদ, এবং শুধু মাদ্রিদ বলবো কেন, পুরো স্পেন জুড়ে সেই উত্তেজনাটা কিন্তু আসলে বিরাজ করছে। প্রত্যাশা করছে 16 বছর পরে লামিনে ইয়ামালের হাত ধরে আবার বিশ্বকাপ জয় করতে যাচ্ছে স্পেন। আর এই উত্তেজনার পারদ সরে পড়েছে শুধু স্পেন নয়, ইউরোপ জুড়ে এখন কিন্তু স্পেনের সমর্থন। এবং স্পেন ইতিমধ্যে যেই খেলা খেলেছে, যে ছন্দময় খেলা উপহার দিয়েছে, দর্শকদের প্রত্যাশা, স্পেনের মানুষের প্রত্যাশা, সাধারণ মানুষের প্রত্যাশা, এবার কিন্তু বিশ্বকাপটা কিন্তু ঘুরে তুলবে স্পেন। আর এই স্পেনের খেলা দেখার জন্য কিন্তু স্বয়ং রাজ পরিবার এবং দেশের প্রধানমন্ত্রী সহ কিন্তু সবাই মাঠে উপস্থিত থেকে দলকে উজ্জীবিত করবেন। এবং এই স্পেনের 16 বছরের অপেক্ষার অবসান ঘটছে বলে বিশ্বাস করছে এখানকার সাধারণ মানুষ। বিশ্লেষকরা মনে করছেন যে লামিনে জামাল কিছুটা অসুস্থ ছিল, ইনজুর্ড ছিল, কিন্তু প্রত্যাশা করা হচ্ছে যে তিনি মাঠে নামবেন। এবং ওনার যে পায়ের ছন্দ, যে নিখুঁত পাসিং এবং ড্রিবলিং, এই জাদুতে কাবু করে কিন্তু মেসিকে পরাজিত করে স্পেন এবার বিশ্বকাপের সেই ট্রফি সেটা কিন্তু গড়ে তুলে নেবেন। এবং বলা হচ্ছে যে এখানে দুইটা পক্ষ খেলা হচ্ছে, আর্জেন্টিনা এবং স্পেন। স্পেনে সবচেয়ে বড় তারকা, বিশ্ব তারকা মেসি, আর হচ্ছে স্পেনের এখন যে নন্দিত তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল মধ্যে তুমুল লড়াই হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এবং এই ম্যাচটি হবে বিশ্ব ইতিহাসের একটি অন্যতম উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ। জি তৌফিক, ধন্যবাদ আপনাকে। স্পেন থেকে সহকর্মী তৌফিকুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। বিশ্বকাপ থেকে রেকর্ড $15 বিলিয়ন আয় করতে যাচ্ছে ফিফা। হসপিটালিটি প্যাকেজ এবং টিকিট বিক্রি মিলিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয় হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির। সদস্য দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনকে আয়ের তথ্য জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দ্য বিউটিফুল গেম ফুটবল, মহাদেশীয় লড়াইয়ের শ্রেষ্ঠত্বের লড়াই শেষে শিরোপার আনন্দে মাতে গ্রহের সেরা দল। আর টুর্নামেন্ট শেষে কারি কারি ডলারে ফুলে ফেপে ওঠে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ব্যাংক অ্যাকাউন্ট। 23তম আসর শেষ হতে না হতেই নতুন রেকর্ড গড়তে যাচ্ছে সংস্থাটি। এবার $15 বিলিয়ন আয়ের ঘোষণা দিতে যাচ্ছে সংস্থাটি, যা তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি। ফিফার প্রাথমিক লক্ষ্য ছিল $11 বিলিয়ন, তবে শেষ পর্যন্ত সেই হিসাব ছাড়িয়ে প্রায় $4 বিলিয়ন অতিরিক্ত আয় হয়েছে। এই বাড়তি আয়ের বড় অংশ এসেছে ভিআইপি হসপিটালিটি প্যাকেজ এবং সেকেন্ডারি টিকিট বিক্রি থেকে। টিকিট পুনর্বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের কাছ থেকেই 15% করে কমিশন নিয়েছে ফিফা। এই আর্থিক সাফল্য ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনোর অবস্থান আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপের শুরুতে বিভিন্ন বিতর্কের মুখে পড়লেও আগামী বছরের মার্চে হতে যাওয়া সভাপতি নির্বাচনে ইনফান্তিনো এরই মধ্যে 2 শতাধিক সদস্য দেশের সমর্থনের প্রতিশ্রুতি পেয়েছেন।
এদিকে এই সফল আয়োজনের পর 2038 সালের বিশ্বকাপ আবারও আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে 2029 সালের ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়েও ফিফার সঙ্গে আলোচনা চলছে দেশটির। বিশ্বকাপের এই রেকর্ড আয় ভবিষ্যতে ফিফার আর্থিক সক্ষমতা যেমন বাড়াবে, তেমনি সদস্য দেশগুলোর জন্য সৃষ্টি করবে নতুন সুযোগ। রাখি জেসমিন, চ্যানেল 24। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 2 সেনা নিহতের পর ইরানে জোরালো অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন, কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। অষ্টম দিনের মতো ইরানে চলছে মার্কিন হামলা। কেশম দ্বীপের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় অন্তত 6টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ওয়াশিংটন। হামলা হয়েছে সাদেগান শহরে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে বন্দর নগরী আব্বাসেও। তেহরানের হামলায় জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের পর বিধ্বংসী অভিযান পরিচালনার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী নিয়ে ইরানের হুঁশিয়ারি দেওয়ার সক্ষমতা গুড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। বারবার চুক্তি ভঙ্গ করায় ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর মূল্যহীন ও অকার্যকর বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। যুদ্ধ উস্কে দেয়ায় তেহরান ও এর আঞ্চলিক মিত্ররা যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেবে বলে মন্তব্য করেছেন মুজতবা খামেনি। যুক্তরাষ্ট্র অবিলম্বে বিমান হামলা বন্ধ না করলে পূর্ণমাত্রার যুদ্ধে নামার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আমরা অনেক ধৈর্য ধরেছি। যুক্তরাষ্ট্র যদি আরো 2 থেকে 3 দিন এমন হামলা অব্যাহত রাখে, তবে আমরা পূর্ণ শক্তি প্রয়োগ করব। চলতি সপ্তাহে সেতু, রেললাইন ও পানি পরিশোধন কেন্দ্র সহ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ওয়াশিংটন। জবাবে কুয়েতের বেসামরিক অবকাঠামোতে সফল হামলা করে তেহরানও। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত 8 জন, আহত অর্ধ শতাধিক। গত 2 বছরেরও বেশি সময়ের মধ্যে রাশিয়ার ভেতরে ইউক্রেনের সবচেয়ে প্রাণঘাতী ড্রোন হামলাগুলোর এটি একটি। রাশিয়ার তাম্বভ ও মস্কোতে 2টি ওয়্যারহাউসে চালানো হয় ড্রোন হামলা। হামলার শিকার 2টি স্থাপনায় নামকরা অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের মালিকানাধীন। তবে ইউক্রেনের দাবি এসব স্থাপনা ড্রোন তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছিল। হামলার পর জ্বলন্ত ওয়্যারহাউসের কালো ধোঁয়া কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়। গেল 2 সপ্তাহে কৃষ্ণ সাগর ও আজব সাগরে রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিটের অন-7 172টি জাহাজে আঘাত হানে ইউক্রেনীয় ড্রোন। বিশ্বজুড়ে হঠাৎ কিছুক্ষণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে সমস্যা দেখা দেয়। দুপুর 1:40 পর থেকেই ফেসবুকে ঢুকতে পারছিলেন না ব্যবহারকারীরা। ওয়েবসাইটে ঢুকতেই পুরো অচল অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। মোবাইল অ্যাপে সমস্যা না হলেও ডেস্কটপ ভার্সনে বার্তা পাঠানো, নিউজ ফিড দেখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। অনেক ক্ষেত্রে মেসেঞ্জারে পাঠানো যাচ্ছিল না বার্তা, ফলে ব্যক্তিগত ও ব্যবসায়িক কার্যক্রমেও এর প্রভাব পড়ছে। ইউরোপের তাপ প্রবাহ থেকে একটু স্বস্তির খোঁজে পর্যটকরা ভিড় করছেন ক্রোয়েশিয়ার পানির তলদেশের জাদুঘরে। এটি বিশ্বের একমাত্র আন্ডার ওয়াটার জাদুঘর, যেখানে আছে ওয়ে অব দ্য ক্রুজ সহ 52টি ভাস্কর্য। অগভীর হয় নতুনদের এবং যারা সাঁতার জানে না তাদের জন্য এমন জাদুঘরকে আদর্শ মনে করছেন সংশ্লিষ্টরা। পানির নিচে এক অদ্ভুত সুন্দর জাদুঘর। ইউরোপের তাপপ্রবাহে স্বস্তির খোঁজে সেখানে ভিড় করছেন পর্যটকরা। স্নোকেলিং সরঞ্জাম পরে সমুদ্রের শীতল জলে নেমে জাদুঘরটির চোখ ধাঁধানো ভাস্কর্য ও শিল্পকর্ম উপভোগ করছেন তারা। ক্রোয়েশিয়ার ঐতিহাসিক শহর ট্রোগিরের উপকূলে অবস্থিত এই জাদুঘরের সবচেয়ে বড় আকর্ষণ ওয়ে অব দ্য ক্রস, যেখানে যীশুখ্রিস্টের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরতে স্থাপন করা হয়েছে 52টি ভাস্কর্য। অধিকাংশ ভাস্কর্য স্থাপিত সমুদ্রপৃষ্ঠ থেকে 3.5 থেকে 4 মিটার গভীরে। এটা 3.5 থেকে 4 মিটার গভীরে অবস্থিত। সমস্ত মূর্তিগুলো প্রায় মানুষের আকারের, 2 মিটার উঁচু। এখানে সরঞ্জাম এবং ড্রাইভিং ট্যাঙ্ক নিয়ে ডুব দিতে হবে এমন কোনো বিষয় নেই। এই জায়গাটা বেশ সুন্দর, কিন্তু আজ গ্রীষ্মের উত্তাপ খুব বেশি, তাই আমি এখানে পানিতে নেমে সাঁতার কাটছি। সত্যি বলতে আমার দেশের তুলনায় এখানকার আবহাওয়া বেশ সুন্দর। আমি তাইওয়ান থেকে এসেছি।
জাদুঘরটি তুলনামূলক কম গভীর পানিতে হওয়ায় নতুন সাঁতারু কিংবা যারা স্কুবা ডাইভিং জানেন না তারাও শুধু স্নোকেলিং সরঞ্জাম ব্যবহার করে সহজেই ভাস্কর্যগুলো দেখতে পারেন। চলতি বছর তীব্র গরমের কারণে ইউরোপ জুড়ে হাজারো মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন বাস্তবতায় ক্রোয়েশিয়ার এই পানির নিচের জাদুঘর পর্যটকদের কাছে গরম থেকে স্বস্তি পাওয়ার পাশাপাশি এক ব্যতিক্রমী ভ্রমণ গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। ইফশিতা জামান, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।